বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে বুধবার। তো দেখো সকালে তো কদিন স্কুল ছিল না, সোমমঙ্গল, তো আজ থেকে আবার স্কুল আছে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। ও আপনার চলে গেল বাচ্চাগুলোকে তুলতে। তো সকাল সকাল আমাদের গ্রামের পরিবেশটা তোমার সাথে একটুখানি শেয়ার করছি। তো দেখো ওই দূর দিকে আকাশে এখন বেশ কিন্তু কুয়াশা পড়ছে, আর সকালের দিকটা যেহেতু এত বৃষ্টি হলো, সকালের দিকটা ঠান্ডাও লাগছে। তো এখন আমি ছোটো মেয়েটাকে উঠিয়ে দিয়ে এলাম। এখন আমি চাল নিয়ে এসেছি, পায়রাগুলোকে চাল দেবো। তো পায়রা একটা এসছে, কাকও এসছে। পায়রাটা কাকটাকে দিচ্ছে না খেতে, দেখে দেখো পায়রাটা আসছে, কাকগুলো অনেকগুলো পায়রা আসবে। চাল গুলো পায়রা এসছে দেখো, আর কাকটাকে কিন্তু একটাও চাল খেতে দিচ্ছে না। আর কালকে রুটি করিনি কোনো রকম যে রুটি দেবো, এই পায়রাটা এই দিচ্ছে না খেতে। ওরা খাবে। অনেকটাই চাল দিয়েছে, অনেকগুলো কাকও চলে এলো। বিস্কুটও নেই, বিস্কুটও শেষ হয়ে গেছে, বলতেও ভুলে গেছি যে একটা বিস্কুট থাকলে দিয়ে দিতাম। তো সকাল সকাল আকাশটাও ঠিকই আছে, জানি না বেলা হলে রোদ দেবে, আর একটু মেঘলা মেঘলা করছে, আর যাতে বৃষ্টি না হয় বাবা। ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, একটু ফল কুচি টিফিনে দিলাম। কদিন স্কুল যায়নি, রেডি হয়ে গেছে, ওর বাবার জন্য অপেক্ষা করছি, ওকে তুলে দিই। দেখো এখন স্নান করে আমি ছাদে চলে এসেছি। বাসি খুশি যা ছিল সমস্ত কিছু কাচলাম, কেচে এখানে মেলে দিয়েছি। এখানেও সোয়েটার দুদিন পরেছিল, সোয়েটারটাও কেচে দিলাম। আর এই সমস্ত চাদরগুলো কাচলাম, কারণ বর্ষাকালে কদিন মানে বৃষ্টি হলো, দিয়াল টিয়াল সব কিছু ভেজা, চাদরটা গায়েনি, হাতে কেমন একটা গন্ধ ছাড়ছে। তো সমস্ত চাদর যেগুলো গায়েনি সেগুলো কেচে দিলাম। আর এইগুলো হচ্ছে চৌকিতে পাতা থাকে, বালিশ টালিশ সমস্ত কভার টভার খুলে রোদে দিয়েছি, আর সুন্দর রোদ দিয়েছি। আর তো চলো এখন ছাদে এসেছি, তুলসী গাছে জল দিয়ে নিই। বিশ্বকর্মার দেবীটা করেছিলাম, এগুলো তুলে দিলাম আজকে। আর ঘরটা জলে ভাসিয়ে দিয়েছি, সমস্ত বাসন সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ঠাকুরের নিত্য পুজো দিয়ে দেবো, আর এগুলো তো ওর গাড়িতে লাগবে। তো চলো পুজোটা করে নিই, অনেকটাই বেলা হয়েছে। যদি আর কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের মালাটা তো বিশ্বকর্মা হবে না, মা সরস্বতীকে পরিয়ে দিলাম। জায়গাটা একটু মুছে দিয়েছি, ওই জলখাবার দিয়ে দিয়েছি। বড় মেয়েটা তো আজকে গ্রামে টিউশনি ছিল, তো ও জলখাবার খাওয়াই স্নান করছে, ভাত হচ্ছে। আর আসার সময় ও ঝিঙ্গা আর ভেন্ডি নিয়ে এসছে, ঝিঙ্গা আলু পোস্ত হবে, আর ভেন্ডি ভাজা। আর এখানে যেহেতু নারকেলটা কালকে পুজোর আছে, তো এই নারকেলটা দিয়ে মুগ ডাল করবো, এগুলো আজকে দুপুরে রান্না। আর এখানে সকালে জল খাবার জন্য একটু আলু ভেজেছি, কারণ কালকে তো খাইনি ভালো করে, খিদে পেয়েছে, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি খেলেই হবে। আর এখানে সবজি কেটে নিলাম, এখানে ভেন্ডি অনেকটাই কেটেছি, এগুলো পছন্দ। আর ঝিঙ্গাটাও কাটলাম, আলু পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে মুগ ডালটা একটু তেলে ভেজে বসালাম, নারকেলটা কুড়ে দিল। তো অনেকটাই বেলা হয়েছে, ওখানে একটা মতো টাইম হলো, তো চলে এখনই হয়ে যাবে ফটাফট। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভেন্ডিগুলো ভাজলেই হয়ে যাবে। আর যাবতীয় যে কেচেছি তো ওগুলো একবার উলট পালট করে দিলাম। অনেকগুলো বাসন ছিল, জল খাওয়া আর কুকারটা লাগালাম, সমস্ত বাসনগুলো ধুয়ে নিচে রোদে উপর দিলাম। আর ছোটো মেয়েটা আজকে তো জল খাবার খায়নি, ওই আলু ভাজাই খেয়ে নিয়েছিল, তো ওর খিদে পেয়ে গেছে, তো ওকে আমি ভাত দিয়ে দিলাম। মুগ ডাল নারকেল দিয়ে করেছি, তো বেশ সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর পুরো পুরো মুগ ডাল। একটা টমেটো দিয়েছি, আর নামাবার সময় একটু ঘি দিয়েছি, এটা খেতে বেশ ভালো লাগে। আর ভাত তো হয়েছি। আর এখানে ঝিঙ্গা আলু পোস্ত বেশ সুন্দর করে করেছি, অনেকটা পোস্ত দিলাম। আর এখানে ভেন্ডিটা হচ্ছে,
তো ভেন্ডিটা হলে মোটামুটি রান্না কমপ্লিট। রান্না করতে করতে ঘরগুলো একবার ঝাড় দিলাম, নোংরাগুলো এখানে জড়ো করে রাখলাম, থাক বিকেলে ফেলবো। আর অনেকগুলো বাসন ছিল, ধুয়ে নিচে উঠানে উপর দিয়ে এসছি করেছে, হয়ে গেছে ওরও। তো এইখানে আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখানে জড়ো করে রাখলাম, এগুলো নিয়ে যাব। আর ওগুলো চাদরগুলো সব শুকিয়ে গেছে, চাদর টাদর তো ঝুলিয়ে মেলে দিলে পাতলা পাতলা শুকিয়ে যায়, এইগুলো বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। আর মাটিটা ভিজে গেছে, ওকে খুলে দিলে মাটিটা শুকিয়ে গেলে মাটিটা আবার নিচে করে দেবো। আর লেপগুলো ও নিয়ে চলে, ব্ল্যাঙ্কেট ও নিয়ে যাবে। কিন্তু বিকেল 4:30 পৌনে 5টার মতো হলো। এবার সূর্য মামা কিন্তু অস্ত যাবে, বেশ সুন্দর লাগে দেখতে। আর তখন মেয়েগুলোকে খেতে দিয়ে তারপরে আমরা দুজনেও খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট নিলাম। তারপরে এই তো ও তো 4টার সময় আবার গেল সরকারি স্কুলের মেয়েগুলোকে আনতে। শুয়েছিল তখন, ছোটো মেয়েটাকে নিয়ে শুয়েছিল। আর তো বুধবার ও টিউশনই নেই, তো ওকে নিয়ে শুলে তো ঘুমিয়ে যায়। তো এখনও পর্যন্ত খুব ঘুমাচ্ছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথাগুলো বলছি। আর ছাদে যে যাবতীয় জামা কাপড় ছিল, তারপরে ব্ল্যাঙ্কেট, কম্বল টম্বল বালিশ সমস্ত কিছু তুলে নিয়ে এলাম, কেননা রোদ থাকতে থাকতে নিয়ে এলাম। চৌকির কাঁচা চাদরটা আবার পাতলাম, এগুলো সব সুন্দর করে রাখলাম। যেগুলো ব্ল্যাঙ্কেট আরও যে সমস্ত কিছু জিনিস ছিল সেগুলো আবার ভরলাম মেয়ের ট্রাঙ্কারে। আর এইখানে ট্রাঙ্কারের চাদরটাও কেচেছিলাম, এটাও পরিষ্কার দেখাচ্ছে। আর আনলাতে সমস্ত জামা কাপড় যেগুলো গুছ করা সেগুলো গুছ করে রাখলাম। আর এই সোয়েটার দুটো হালকা নরম নরম আছে, কালার একবার রোদে দিয়ে দেবো, তারপর আবার ট্রাঙ্কারে রেখে দেবো। আর অনেকগুলো খেয়ে দিয়ে খাওয়ার আগেও তো অনেকগুলো বাসন ধুয়েছিলাম আর নিচে উপর দিয়েছিলাম জলটা, কারণ এই ঝুড়িতে রাখলে জলটা পড়বে, তাতে বাসন রোদে শুকিয়ে গেলে একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, কিন্তু রোদে দিলে সেই গন্ধটা মরে যায়। তাই তো মাছ মাংস তো এরকমই খুব একটা বেশি হয় না, মাছ হলেই গন্ধ ছাড়ে, তাছাড়া আমাদের এরকম গ্লাস থলি বাটানোর গন্ধ ওঠে না, কিন্তু রোদে দিলে বলে তাও গন্ধ ছাড়ে না, বেশ সুন্দর। তো রোদে দিয়েছিলাম, জলটা বেশ শুকনো ঝরে যায়। বাসনের সমস্ত জিনিস এখানে রাখলাম, যেগুলো এখানে রাখার, নিচে হাঁড়ি কুকারটাও ধুয়েছিলাম, এখানে খুন্তি চামচ এখানে রাখলাম, এখানে গ্লাস কাপ রাখলাম, কারণ ওইখানে রাখলে ভেঙে যাবে। টিফিনটাও ধুয়েছিলাম। আর সাঁড়াশিটা আমি এইখানে রাখি, গ্যাসের এইখানে ধুয়ে, সকালে ধুলেও আমি এখানে রাখি, বিকেলে ধুইলেও ভাত খাবার সময় আমি এইখানে রাখি। কারণ সাঁড়াশি তো লোহার, একটা জং ছাড়ে, তখন ওই হলুদ হলুদ টাইপের বাসনগুলো দেখায়, তো আমি সাঁড়াশিটা সবসময় এইখানে রাখি। তো এই হলো আমার বিকেলের কাজ। এখন ও আসুক, এখন তো 5টা মতো হয়ে গেল, পৌনে 5টা বাজতে 5 মিনিট দেরি। তো ও আসুক, তারপরে একসাথেই চা খাবো। ও গেল, ওকে আমি চা দিইনি, তো 3টের সময় ভাত খেলাম, 4টের সময় আর চা দিইনি। তারপর ও তখনই চলে আসবে, তখন একসাথে চা খাবো। ও যেতে যেতে আমি এতগুলো সমস্ত কাজ করলাম। তো এখন ঘর দৌড়ও আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট নিই, ও আসুক তারপরে চা খাবো। এখন এর পাশে একটু শুই।